বাজানরে আমার আল্লাহর চাইতে দয়ালু কেউ নাই রে ভাই। এবার দিলটা নরম করে আমার মওলার দেখায়া দে রে যুবক। যেই কলিজার ভাই নিশার করবে না ওয়াদা করছে, আল্লাহ তুমি ওরে মাফ করে দিয়া আবু হুরায়রার সাথে জান্নাত দিয়ে দিও। নিশার কথা বলতে গেলে তো আমারই মাথা খারাপ হয়ে যায়। নেশা করে আসলে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছে, একটা ছেলে তাই না তার মায়ের খুন করছে। দেখেন ঘটনার মোড় এখন কোন দিক গেছে। আমি তো ওর বিরুদ্ধে নিজে ওয়াজ করছি, এখন তদন্ত করে দেখলাম ওর বাড়ির ভাড়াটা তার নিজের মায়ের মায়ের ছেলেটার উপরে গড়ায় দিচ্ছে। সত্য যে চাপা থাকে না তার তদন্ত করবা। কারণ আমার বিশ্বাস ছিল অত বড় একটা শিক্ষিত পোলা কোনোদিন পারে না মায়ের এইভাবে জবাই দিয়া ফ্রিজের মধ্যে রাখতে। তারপরে যাই হোক, আমি যুব সমাজে বলবো ভাই, নেশা করে মা বাবার সাথে বেয়াদবি করিস না। অধিকাংশ নেশাখোর যুবক মা বাবার সাথে বেয়াদবি করে। আমি আমার মাদেরকে বলবো, ও মা আপনার ছেলেটা কোথায় নেশা করে আপনি একটু খেয়াল করেন না মা। আমি ইলিয়াস রহমান জিহাদির মা, সন্ধ্যা হইলে আর আমার মা বাইরে থাকতে দিত না। এই যে আমার এই ভাইয়ের মা, ওই যে আরেক ভাইয়ের মা, মজনু ভাইয়ের মা, আমার মন বলে মাগরিবের পর হইলে মা দেখতো আমার পোলা কই গেছে। হেরিকেনটা লইয়া টর্চলাইটটা লইয়া খুঁজা খুঁজা বাইর করে কানটা ধরে ঘরে লইতো। সন্ধ্যার সময় বাইরে কি কথা ঠিক না বেটে? কোথাও যদি থাকতাম মার কাছে কই ফের লাগছে কই গেছিলি কবি, তারপরে ঘরে ঢুকবি। আর এখন যদি পোলা বান্ডে কয় কই গেছিলে, কই গেছিলাম এত জিজ্ঞেস করো, আমি কি ছোট আসিনি? আমি গেছিলাম আমার বন্ধুর লইয়া মোটর সাইকেল করতে করতে গেছিলাম। আমি কি এখন ছোট আসছিলাম তুমি জানো না? তোমাকে যুগ না, এটা ডিজিটাল যুগ। কথা কর না কে? আগের মা কান ধরে ঘরে আনলে কিচ্ছু হয় না, এখনের মা কান তো ধরা দূরে কথা, উল্টা বিলে কথা কইলে মার কান ধরে যায়। কথা কবি তোর গলা টিপা মেরে লাগে। আমি কই থাকবো না থাকবো, আমি কি ছোট আছি? আমি কলেজে পড়ি না? কথা কর না কেন? জোরে কর। কষ্ট হইতেছে আর মাত্র 2 মিনিট কথা কই, তাহলে কমু। তাহলে ওয়াদা দে নিশার করবি না। হ্যাঁ, একটা ছেলে যদি দাদা দিতে পারো, একটা ছেলে বাপের বেটা যদি হয়ে থাকোস, জান্নাতি মহাপুরুষ যদি হইতে চাস, আমি ইলিয়াস রহমান জিহাদি সারা জীবন তোর জন্য দোয়া করব, কাবা ঘর ধরে দোয়া করব। এই দোহারের একটা ছেলে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবি, হুজুর আমি গাঞ্জা খাইতাম, আমি হিরোইন খাইতাম, আমি বিড়ি খাইতাম, হুজুর ওয়াদা দিলাম জান আলেমের সাথে আর জীবনে নেশা করব না। যদি বলতে পারোস, যা আমি ওয়াদা দিয়ে গেলাম এই দোহারে, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় তোর সাথে লয়ে যাবে। দাঁড়া, তোকে নেশা করবি না, দাঁড়া দাঁড়া, সাহস করে দাঁড়া বেটা, দাঁড়া, নেশা করবি না, দাঁড়া। দেখি কিরে হাত জায়গায় লেখা উড়াইবার উঠবা না? আমি বলছিলাম দাঁড়াও, নেশার করবা না এমন কি আছো? দাঁড়াও দেখি একটা ছেলে দাঁড়াও, হুজুর আমি নেশা করব না, আমি বলে গেলাম তোমাকে বন্ধু বানাবো। বলো তো পিছনে, ওই যে পিছনে আল্লাহ তোরে কবুল করুক। আমিন। আল্লাহর এই বান্দা আব্দুল্লাহ রে বউ যখন বলছে ওটা আমার আগের স্বামী, সাথে সাথে বলে বউ রে বুঝে ফেলেছি আমার আল্লাহ সব পারে। পারে কি পারে না? যা, তোমার যখন আগের স্বামী আর আমি যখন ওনার ওসিলে আল্লাহ আমার কপাল খুলে দিয়েছি। কারণ আমাকে যখন সে মেরে কানের তালাটা ফাটায় দিল, এই যে কালো দাগটা দেখো, আমি তখন রক্তগুলাকে ডাইন হাতের মধ্যে নিয়ে বলছিলাম মালিক রে বিচার তোমার কাছে দিয়ে গেল। বিচারটা যখন আমার মালিক সঠিক করেছে, তাহলে ওর ওসিলেই তো আমার কপাল খুলছে। ওরে আর আমি গরিব রাখবো না, ওরে আমি গরিব রাখবো না, আমার সম্পদের অর্ধেক ওর নামে লিখে দিলাম। জোরে 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 জোরে। এমন লোক দুনিয়া পাওয়া যাবে? হ্যাঁ, বরঞ্চ তুই আমারে মারছিলে হৌরের ভূতে, তোর এখন বান মু বাইন্দা বইটা কানে ফেলাইয়া তোর ল্যাংটা কইরা গরম ডিম দিমু। কথা কন না কেন? জোরে কন। এই মুসলমানের বলা ভালো করে বুঝেন, আগে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, বিএমপি এলাকার একটাও এলাকা আসতে পারে নাই, সব অন্য বাড়ি বাড়ি ঘুমাইছে। বিএমপি এলাকাও আতর বাড়ালহান বানাইছে, খালি খবর লবি কখন চান্দুর চান্দু বাইতে আহে। কথা কর না, এটার নাম রাজনীতি না, এর নাম পচা রাজনীতি।
কতক্ষণ রাগ করতেছেন, বুম ধরে বয়ে রয়েছেন। বুঝছি বাবির লোক একটু গ্যাঞ্জাম হয়েছে 2 দিন ধরে, সব বাদ দেন না। এটা জান্নাতের বাগান, 70টা বুর আশায় থাকেন, 70টাই পাবেন, একটা কম পাবেন না। আলহামদুলিল্লাহ বলেন। এই যে চাচা হাসতেছে ঘুরে বেড়ায় যে কাইলে বিটি জেলা বাঁচি না, 70টা পাবো, যা কাল্লা তাড়াতাড়ি কবর লয়ে যাবে, 70টা লেবে থাকি। আল্লাহ আছে না? 70টা যে বউ পাবেন এর ভিতর কোন সন্দেহ আছে? যদি সন্দেহ করেন আপনি কাফের হয়ে যাবেন। 70 জন বিবি পাবেন, জানেন তাকে ঠেলা কি? আল্লাহ কোরআনে কি কয়? হুরুন ঈনুন কামসালিল লুলুইল মাকনুন। এমন 70টা বিবি দিব, তাদেরকে এমন কাপড় পরিধান করাবো, তাদের কাপড়টা সুতা থাকবে মণিমুক্তা দিয়ে বানানো। জোরে কাবা ঘর যারা দেখছেন না হাজী সাহেবরা, কাবা ঘরের গিলাপের সাথে স্বর্ণের সুতা দিয়ে কোরআন শরীফের আয়াত লেখা। আল্লাহ যারা সুবহানাল্লাহ আস্তে গায় বাড়ি ঘর চিনো, কি দেওয়া করবার লাগে, আস্তা যাইতে দিও না তাই কম। এইবার জানি আল্লাহ একবার হলো মক্কা মদিনায় ওই কাবা ঘরের গিলাপটা দেখার তৌফিক দান করো। কাবা ঘরের গিলাপের মধ্যে শত শত কোরআনের আয়াত লেখা আছে। এই শত শত আয়াতগুলো লেখা, কোরআন শরীফের আয়াত লেখা কাবা ঘরের কালো ওই গিলাপের সাথে স্বর্ণের সুতা দিয়া। 1-2 কেজি না, প্রায় 2.5 থেকে 3.5 মণ স্বর্ণ থাকে ওই গিলাপের সাথে। আপনি দেখছেন কাবার গিলাপ যখন লয়ে যায় বিশাল বড় টেরাক লাগে, কি ওজন ওইটা, আল্লাহু আকবার বলতে পারলেন না? এবং এই কাবার গিলাপ যেখানে বানানো হয় ওই তাতটা পৃথিবীর অন্য কোন কাপড় বানায় না। এটা আমার আল্লাহর কাবা ঘরের সম্মান। এবং যেই নকশিওয়ালারা, যেই মিস্ত্রিরা স্বর্ণের সুতা দিয়ে কাবা ঘরের আয়াতগুলো লেখে, কোরআনের আয়াত, সারা বছর এদেরকে অন্য কাজ করানো হয় না, সর্বোচ্চ বেতন দিয়ে তাদেরকে রাখা হয়। আল্লাহ আকবার বলতে পারলেন না? এটা কাবা ঘরের সম্মান। কারণ আমার আল্লাহ কোরআনে কি বলে, আমি আয়াতখানা পড়বো, এই জন্যই তো ওদের এত দাম, এই জন্যই তো ওদের কাছে আমরা সবাই মুসলমানরা ধরা। কথা বল না কেন? ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর আমি আল্লাহ বানাইতে বলছি আদম নবীরে, সেটা হলো বাক্কা শহর। সুবহানাল্লাহ বলেন না? কাবা ঘরে যাইতে মন চায় না? যাবেন জীবনে একবার। কে কে যাইতে মন চায় দেয় হাত তুলে দেখান তো। আল্লাহ দেখো তোমার পাগল গুলো যাইতে মন চায়। আল্লাহ আল্লাহ হজে না নাও, হজে করতে 6-7 লাখ টাকা, আল্লাহ 1 লাখ 1.5 লাখ টাকা দেখবো উমরা করে নিয়ে শোনা, এগুলো বড় আশা। ওই আয়াত গুলা দেখবো। এই কাবা ঘরে গিলাপের আয়াত কিন্তু পরিবর্তন হয় না, যেগুলা সেই ইব্রাহিম নবীর যুগের থেকে লেখা, যে আয়াতগুলো এখনো পর্যন্ত ওই আয়াতই লেখা থাকে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? না মানো তো আল্লাহ বলতেছেন যে 70টা বউ আমি তোমারে দিব, এই 70টা বিবি যেই কাপড় পরাবো, হুরুন ঈনুন কামসালিল লুলুইল মাকনুন, তাদেরকে আমি পরিধান করাবো মণিমুক্তার সুতা কাপড়। ওই 70 পাল্লা কাপড়ের ভিতর দিয়েও তোমার ওই স্ত্রীর রগ গুলে দেখা যাবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এই জন্যই তো দেখবেন বিবি ঘরের মধ্যে স্বামীর জন্য সাজা সুন্নাত। তুই এই সময় যাইস না, স্বাস্থ্য ভাই এখন তুই তোর এত ঢিলা কে? ফেসবুক ওই এক আঙ্গুল খারাইছে, তার মানে ওটা ইসিং কিম পাকা হয়েছে, মগা লম্বা বেড়া, আধা ঘন্টা সাইফে থাক বেড়া। তোর বাবার মতো লোকে যে বই রয়েছে আমার বাজান, কথা ঠিক না বেটে? 2 ঘন্টা বেটার আওয়াজ শুনে পায়খানা প্রস্রাবের নাম না হুদা ও বইছে 25 মিনিট আগে, কিন্তু আমি দেখছি তো কোন সময় বইছে। ওই পিছনের পার্টিকের 1 ঘন্টা আগে বইছে, 25 মিনিট আগে বইছে। আর যদি 25 মিনিটের ভিতরেই দইরা বেলায় একটু পরে তো মাইরে দেনি, চিন্তাই করতেছি ও জানে বাইরে না পারে। দেখিস তো ভাই, আল্লাহ ওরে তুমি ওলি বানায় দাও, আল্লাহ ওর ওলি বানায় দাও, আল্লাহ ওর ওলি বানায় দাও, জুনায়েদ বাগদাদি বানায় দাও। আর উঠবো না, উঠে দেখ, খালি দেখ তোরে করি গাছ।
আলহামদুলিল্লাহ বলেন। আমার এই কলিজার যুবক ভাইরা এই বাংলাদেশ স্বাধীন করছে নতুন করে, কথা কন না কে? আরো জোরে। গত পরশু দিন ওয়াজ করিলাম আবু সাইদের বাড়ির ওখানে, ওই যে আবু সাইদ বুকে পাইতা দিয়েছে না মার গুলি। আরে বাবার ওই আগে কইতো মফিজ মফিজ, আসলে মফিজ না, পুরা বুক ভরা কলিজা রংপুরের মানুষের। পিছনে কথা কয় কে? এই লেডিসরা কথা কয় না, এ জাতি আলাদা। যত না করবেন ওরা তিনজন এক জায়গায় যদি হনে যে ওয়াজের ওসিলে ওরা তিন বোন এক জায়গায় হয়েছে, তোরটা কেমন রে? আমারটা তো বিদেশ থেকে খালি গুতায় খালি গুতায়। আগে একটু আমার লাভার ব্যান্ডের সাথে কথা কইতাম, হ্যাঁ ওর জ্বালা কইতেও পারি না, কথা কর না কে? তিন মহিলা এক জায়গায় হইলে বিবিসির খবর কিন্তু এক জায়গায় হয়, কথা কন। চাচা খুব খুশি যে এই পর্ব আপনার ঘরে চলে, চলুক চলুক, ইন্নামাল ফিরি চলুক। কিন্তু মনে রাখবেন, আমি আমার মা বোনদেরকে বলবো, স্বামী ছাড়া দুনিয়ার যেই পুরুষের সাথে ইমুতে কথা বলবেন, আল্লাহর কসম আপনার চেহারা নষ্ট হয়ে যাবে, আপনার চেহারার ভিতরে আল্লাহর গজব ঢুকে যাবে। স্বামীর সাথে একটা মিনিট, বিদেশি স্বামীর সাথে একটা মিনিট ইমুতে কথা বল, এবং যত রকমের সাজন আছে সাজেন, আপনি মা আয়েশার সাথে জান্নাতে যাবেন। মা আয়েশা হাদিস দেখেন নাই? আমি বলে দিয়ে যাই মহিলাকে ওয়াজ কিছু কইরা যায় কমু। এখানে আসার আগে আমার কিছু যুবক কইছে, হুজুর এই দুইটা ওয়াজ করবেন। এক নম্বরে নিশা, নিশার কথা কি কমুরে ভাই, নিশার কথা বলতে গেলে তো আমারই মাথা খারাপ হয়ে যায়। নেশা করে আসলে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটছে, একটা ছেলে তাই না, তার মায়ের খুন করছে। দেখেন ঘটনার মোড় এখন কোন দিক গেছে। আমি তো ওর বিরুদ্ধে নিজে ওয়াজ করছি, এখন তদন্ত করে দেখলাম ওর বাড়ির ভাড়াটা তার নিজের মায়ের মায়ের ছেলেটার উপরে গড়াই দিচ্ছে। সত্য যে চাপা থাকে না তার তদন্ত করবা, কারণ আমার বিশ্বাস ছিল অত বড় একটা শিক্ষিত পোলা কোনোদিন পারে না মায়ের এইভাবে জবাই দিয়া ফ্রিজের মধ্যে রাখতে। তারপরে যাই হোক, আমি যুব সমাজে বলবো, ভাই নেশা করে মা বাবার সাথে বেয়াদবি করিস না। অধিকাংশ নেশাখোর যুবক মা বাবার সাথে বেয়াদবি করে। আমি আমার মাদেরকে বলবো, ও মা আপনার ছেলেটা কোথায় নেশা করে আপনি একটু খেয়াল করেন না মা। আমি ইলিয়াস রহমান জিহাদির মা, সন্ধ্যা হইলে আর আমার মা বাইরে থাকতে দিত না। এই যে আমার এই ভাইয়ের মা, ওই যে আর এক ভাইয়ের মা, মজনু ভাইয়ের মা, আমার মন বলে মাগরিবের পর হইলে মা দেখতো আমার পোলা কই গেছে। হেরিকেনটা লইয়া টর্চলাইটটা লইয়া খুঁজা খুঁজা বাইর করে কানটা ধরে ঘরে লইতো। সন্ধ্যার সময় বাইরে কি কথা ঠিক না বেটে? কোথাও যদি থাকতাম মার কাছে কই ফের লাগছে, কই গেছিলি কবি, তারপরে ঘরে ঢুকবি। আরে এখন যদি পোলা বান্ডে কয় কই গেছিলে, কই গেছিলাম এত জিজ্ঞেস করো, আমি কি ছোট আসিনি? আমি গেছিলাম আমার বন্ধুর লইয়া মোটর সাইকেল করতে করতে গেছিলাম। আমি কি এখন ছোট আসছিলাম তুমি জানো না? তোমাকে যুগ না, এটা ডিজিটাল যুগ। কথা কর না কে? আগের মা কান ধরে ঘরে আনলে কিচ্ছু হয় না, এখনের মা কান তো ধরা দূরে কথা, উল্টা বিলে কথা কইলে মার কান ধরে যায়। কথা কবি তোর গলা টিপা মেরিলাম। আমি কই থাকবো না থাকবো, আমি কি ছোট আছি? আমি কলেজে পড়ি না? কথা কর না কেন? জোরে কর, কষ্ট হইতেছে। আর মাত্র 2 মিনিট কথা কর, তাহলে কমু। তাহলে ওয়াদা দে নিশা করবি না। হ্যাঁ, একটা ছেলে যদি দাদা দিতে পারো, একটা ছেলে বাপের বেটা যদি হয়ে থাকোস, জান্নাতি মহাপুরুষ যদি হইতে চাস, আমি ইলিয়াস রহমান জিহাদি সারা জীবন তোর জন্য দোয়া করব, কাবা ঘর ধরে দোয়া করব। এই দোহারের একটা ছেলে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবি, হুজুর আমি গাঞ্জা খাইতাম, আমি হিরোইন খাইতাম, আমি বিড়ি খাইতাম, হুজুর ওয়াদা দিলাম জান আলেমের সাথে আর জীবনে নেশা করব না। যদি বলতে পারোস, যা আমি ওয়াদা দিয়ে গেলাম এই দোহারে, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় তোর সাথে লয়ে যাবে। দাঁড়া, তোকে নেশা করবি না, দাঁড়া দাঁড়া, সাহস করে দাঁড়া বেটা, দাঁড়া, নেশা করবি না, দাঁড়া। দেখি কিরে হাত জায়গায় লেখা উড়ে বাল উঠবা না? আমি বলছিলাম দাঁড়াও, নেশার করবা না এমন কি আছো? দাঁড়াও দেখি একটা ছেলে, দাঁড়াও। হুজুর আমি নেশা করব না, আমি বলে গেলাম তোমাকে বন্ধু বানাবো। বলো তো পিছনে, ওই যে পিছনে আল্লাহ তোরে কবুল করুক, আমিন।
ভাই তুই নেশা করতি? হাসবে না, হাসবে না। হাসলেন কেন আপনি? এই শত শত মানুষের সামনে যে ছেলেটা হাত তুলছে, আপনি কি মনে করেন ওর মান সম্মানের ক্রেডিট নেই? তুমি চান্দ মনে মনে ভাবতেছ আমি তো নেশা করি, হাত উঁচা করবো না, কিন্তু আমি ছেড়ে দিব। তুমি দামি না, ওই ছেলেটা দামি। কারণ কি জানো? ও একজন আলেমের কথা রাখছে, ও নেশা আর করবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, ও যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, মা বাবার খেদমত করতে পারে, ঠিকই ইলিয়াস রহমান জিয়াদির সাথে জান্নাতে যাবে। যদি আল্লাহ আমাকে মাফ করে, জানি না আমাকে মাফ করবে কিনা, অথবা ওরে যদি আল্লাহ মাফ করবে, ওর সাথে আমারে করে দিবে। আমি চাই ওই ছেলেটাকে আল্লাহ তুমি কবুল করো। জোরগান আমিন, আরো জোরগান আমিন। 101টা খুন করে যদি জগৎ বিশ্ববিখ্যাত ওলি হতে পারে, ও পারে না? 99টা খুন করে গেছে। বনি ইসরাইলের এক পাবলিক গেছে পীর সাহেবের কাছে, হুজুর আমার একটু মুরিদ বানান, তোমার পাপ কি, কি করছো? পীর সাহেব কিন্তু জিজ্ঞেস করে, বলে 99টা কল্লা ফেলাইছি। হুজুর জিব্বা কামড়ায় কয়, তোর মতো ডাকাইতরা আমি যদি কালেমা পড়াই অথবা তোর যদি মুরিদ বানাই, আমারই অবস্থা খারাপ, তোরে তো আল্লাহ কোনোদিন মাফ করবে না। 99টা খুনি বলে মাফ যখন করবে না, তাহলে 99টা রাইকে লাখ কি সেঞ্চুরি করি? পীর সাহেবের চুলটা ধরে একটা কোপ দিয়ে ওর দি চুরে করলাম। আল্লাহু আকবার বলতে পারলেন না? এরপরে গেছে আর এক পীর সাহেবের কাছে, সালমান ফার্সির মতো, যা বলছে হুজুর সেঞ্চুরি করছি। কৌরে বাবা রে বাবা, তুই সেঞ্চুরি করছিস, এবার তো আমারও খাবি। দিছে দৌড় পীর সাহেব, কয় তাহলে 101টাই করি। খারাপ দাবরাইদের দিছে ওরে। 2টারে করার পরে লাস্টে পাগল হইয়া এক আলেমের কাছে বলে, হুজুর আমি 101টা মাইরা দিছি, এখন কি হইব? আল্লাহর কুতুব সঠিক পীর বলে, আমার মন বলে তুমি তওবার নিয়ত করে আসছো। তুমি কি পারবা যে সমস্ত মানুষগুলোকে হত্যা করছো তাদের ছেলে মেয়েদের কিসাস আদায় করে দিতে, তাদের ভরণ পোষণের দায়িত্ব এবং তাদের হত্যার 101টা বার যদি তুমি মরো তাদের কিসাস আদায় হবে না, তুমি কেমনি কি করবা? বলে হুজুর আমি খালেস তওবা করছি, আমি ইহুদি মানুষ, আমারে নতুন করে কালেমা পড়ে আমারে ওলি বানায় দেন। আল্লাহর কুতুব বললেন, যাও কালেমা পড়ায় দিছি, আল্লাহ তোমারে মাফ করে দিবে। কারণ মানুষ যখন সিবাবুল মুসলিম ফুসুকিন ওয়া কিতালু কুফরুন, যে মানুষকে মানুষ মারে তখন তার ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়। অতএব তুমি কাফের হয়ে গেছিলে, নতুন করে তোমার মুসলমান বানাইলো, যাও আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কি কুদরত, কি সুদূর যাইতে না যাইতি বাবা। এই লোকটা ওই যে তওবা করে বাড়িতে যে বের হইয়া, আল্লাহর বান্দা তওবা নিয়ত করে যে বাইরে হয়ে যতটুকু রাস্তা গেছিল, আল্লাহর বান্দা প্রতিমধ্যে মারা গেছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এটা আমার বাপের বানানো কথা না। বনি ইসরাইলের বিশ্ব নবীর কাছে জিবরাইল ওয়াজ করতেছে, এখন ফেরেশতারা রাখছে টানা টানে। মন কান্নে কি কয়, এটা আমার গুরু, হে কয় আমার গুরু। মরছে কোনটা? হিন্দুরা কয় এটা আমাগো, ও কয় আমাগো। একজন লাভ দিয়ে দাঁড়ায় কত প্যান খোল, তাহলে তো বোঝা যাবে কাগো গুরু। কথা কর না কেন? ঠিক ফেরেশতাদের মধ্যে লাগছে যুদ্ধ। ও কয় আমার গুরু, ও আমার সারা জীবন আমার সাথে চলছে। নেককারটা কয় না, সে তওবা করে কেবল বাড়িতে বের হইছে। ইন দি মিন টাইমে ভোটাভুটি চলতেছে। এটা আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট বুখারীর হাদিস। এই মুসলমানের বলা, ভোটাভুটি চলতেছে আল্লাহর মাঝে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আদালতের ভিতরে বিচারের রায় হয়ে গেল। দেখো তো তওবা করার পরে এই লোকটা যতদূর হেঁটে আসছে আর বাড়ির থেকে যত দূরত্ব, এটার কার জায়গা বেশি? দেখে যে বাড়ির থেকে জায়গা কম, পাপের সংখ্যা বেশি। আল্লাহ বলেন, ও যে মনের ভিতরে তওবা নিয়ত করে বাড়ির থেকে বের হয়েছিল, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওর অন্তরের ভিতরে খালেস তওবা নিয়ত ছিল বিদায় আমি মালিক, ওর জায়গা কম ছিল, আমি ওটারে বড় করে দিলাম, আমি ওরে মাফ করে দিছি। আল্লাহু আকবার জোরে বলো তো দেই। বাজানদে আমার আল্লাহর চাইতে দয়ালু কেউ নাই রে ভাই। এবার দিলটা নরম করে আমার মওলার দেখায়া দে রে যুবক। যেই কলিজার ভাই নিশার করবে না ওয়াদা করছে, আল্লাহ তুমি ওরে মাফ করে দিয়া আবু হুরায়রার সাথে জান্নাত দিয়ে দিও। আমাদের নবীর যুগে অনেক সাহাবী ছিল বাবা,
যেই সাহাবী আমার নবীর চাচারে হত্যা করেছিল, ওই সাহাবী যখন বিশ্ব নবীর কাছে কালেমা পড়ে, নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, নবী গো, আমি কি জীবনে আপনার কাছে মাপ পাবো নি? কারণ আপনার কলিজার টুকরা চাচারে আমি নিজে শহীদ করছি। আমার নবী বলে, তুই কেমনে কেমনে আমার চাচারে শহীদ করছো? নবী একটা পাথর দিয়ে আপনার চাচার মাথাটার চাউলতে শেষার মতো সেইছে দিছি। নবী আপনার চাচার কলিজাটা ভাইরা বাইর করছি, আপনার চাচার পুরুষ লিঙ্গটা কাটছি, আপনার চাচার পায়ের আঙ্গুল গুলো আমি কোবায়া কোবায়া ভাগা দিছি। নবী চোখ দুইটা আমি খুইসা উঠাইছি, জিহ্বাটা টাইনা পোষাইয়া কাটছি। আমার নবী চোখটা বন্ধ করে বলে, সাহাবীরা, তুই মানুষ না রে, তোর মতো নিষ্ঠুর আর হইতে পারে না। তুই কালেমা পড়ছ ঠিক আছে, তোর গুনাহ মাফ হয়ে গেছে, কিন্তু শর্ত একটা, জীবনে কোনোদিন আমার সামনে বসবি না। আমি নবী যতদিন ওয়াজ করব, তুই আমার পিছনে বয়ে বয়ে ওয়াজ শুনবি। আমার সামনে বসলে আমার মনে পড়ে যাবে তুই আমার চাচারে কেমনে মারছো। তোর উপরে আমার ক্ষোভ আর রাগ উঠিয়া যাবে, আমার মন চাবে তোরে প্রতিশোধ নিতে। বাজান রে, এখন দিলটা নরম করে চিল্লাবার কানবা। আমি জানি নাই মাসবার মধ্যে কার জানো জনম দুঃখিনী মা, কার জানো জনম দুঃখ মিয়া বাবা। বাজান রে, কয়েক সপ্তাহ আগে আমি মাহফিলে গেছিলাম যশোর ডিস্ট্রিক্টে। আহারে, একটা ছেলের কান্না আমি এখন বলতে পারি না। সে আমারে বলে, হুজুর, আমি কলেজ থেকে আসিয়া দেখি আমার মা বালিশ লইয়া, প্যারালাইজড মা, আমার মা পায়খানা করে খেতা বালিশ মাখাইয়া শুয়ে আছে। হুজুর, আমি সহ্য করতে না পারিয়া আমার মারে টান দিয়া নিচে ফেলাই দিয়েছিলাম। আমার মা একটা ছাগলের বাচ্চার মতো বাঁকা হইয়া, হুজুর, মা ছোট বাচ্চার মতো ঘ্যাঙ্গায় কান্দে। বাবা, আমি প্যারালাইসিস রোগী, তুই আমার এইভাবে মারলি। হুজুর, আমি আমার মার কাছে মাফ চাইছি, আল্লাহ আমারে মাফ করছেনি। আমি জিজ্ঞাসা করলাম, তুমি তোমার মার কাছে মাফ চাইছো, মা মাফ দিছিনি? বলে, হুজুর, আমার মা আমারে মাফ দিছে। তখন আমি বললাম, তাহলে তুমি মাফ পাইছো। যদি তোমার মা তোমারে মাফ না দিয়ে থাকে, দুনিয়ার এমন কোন মুফতি নাই ফতোয়া দিবে আল্লাহ তোমারে মাফ করছে। কলিজার যুবক ভাইরা রে আমার, দুনিয়ার সবচেয়ে বড় পীর হলো মা বাবা। যাদের মা বাবা বেঁচে আছে তাদের কাছে আমি অনুরোধ করব, প্রতিদিন মা বাবার কাছ থেকে মাফ চাইয়া লোস। পারলে বাবার কাছে মাঝে মাঝে সালাম দিয়ে মাপ চাইয়া লোস। পারলে মাঝে মাঝে মারে বুকের মধ্যে নিয়ে আদর করিস। আরে বাইরে মার মতো দরদি এই জগতে কেউ নাই রে। মুফতি আলামিন সাহেব আমারে বললেন, তার খালাতো ভাই আমার পিছনে বসা। আল্লাহ তারে মেডিসিনের ব্যবসা দান করেছেন, সে একজন দানবীর মানুষ। বাবা জান, আমি বলতে চাই, এই ভাইকে তুমি জিজ্ঞাসা করে দেখো, তার ছাত্র জীবনে 30-40 বছর আগে আমার এই ভাই এত টাকার মালিক ছিল না বাবা। যখনই মার কাছে আসতো, হয়তো মার দোয়া নিয়ে বলতো, মা আমি একটা ব্যবসা দিছি, মা তুমি দোয়া করলে আমার ব্যবসা বড় হবে। হয়তো মায়ের দোয়ায়, বাবার দোয়ায় আজকে আল্লাহ তার এত বড় বানাইছে বাবা। এই যে তোমাদের দুখুমে ইলিয়াস রহমান জিহাদি, আল্লাহ তার এত বড় বানাবার পিছনে বাজার আমার চাইতে বড় বড় আলেম স্টেজে বসে আছে। বক্তৃতার জগতে মোটামুটি সবাই তো চিনে বাবা।
হবাজান আল্লাহ যে সম্মানের মালিক আমারে বানাইছে, বাবা শিল্পপতিও পিছনে বয়ে বয়ে কান্দে, বড় বড় এমপি মন্ত্রীরাও সাবেক দেখা গেছে পাশে বয়ে বয়ে কান্দে। বাবা এই যে গত পরশুদিন বাবা রংপুরে একজন বিএনপির সাবেক এমপি ছিল, আমার পাশে বয়ে 2 ঘন্টা ওয়াজ শুনিয়া বাবা কানতে কানতে লাস্টে যাওয়ার সময় আমারে বলিয়া যায়, জিহাদি সাহেব আজকে নিয়ত করে আসছিলাম, ইউটিউবে দেখছি ছেলেরা এবং আমিও আমার বিবি কান দিয়ে আপনার ওয়াজ শুনিয়া, বাস্তবে আপনার ওয়াজে মাঠে বসে কান্না আসে কিনা, কিন্তু আমি দেখলাম আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। যুবক ভাই তোমরা যে আসনে আমারে বসাইছো, একটা ছেলে এখানে আসার আগে মুফতি আলামিন সাহেবের ঘরে গেছে, আমারে বলে হুজুর আমি আপনার ওয়াজ অনেক পছন্দ করি, আপনার ওয়াজ শুনলে কান্নাও আসে হাসিও আসে। আমি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহ প্রশংসার দাবিদার আমি না, আমার চাইতে কত বড় বড় আলেম এই রুমের মধ্যে বসে আছে, মুফতি কামাল আমার চাইতে বড় আলেম বাবা, মুফতি আলামিনও আমার চাইতে বড় আলেম, তাদের সামনে যখন ওই ছেলেটা আমার প্রশংসা করতেছে আমি নিজের ছোট মনে করি আর বলি, ইলিয়াস রে তুই কিসের বাহাদুরি দেখাস, ইলিয়াস তুই ছিলি একটা নর্দমার কি, তুই ইলিয়াস ছিলি গোপালগঞ্জ পাড়াগায় একটা খেটে খাওয়া বাবার সন্তান, 12 বছর বয়সে মা হারাইয়া তোর লেখাপড়া কোনো নিশ্চিত ছিল না, আমার নিশ্চিত হয়ে গেছিল। আজকে তোর সামনে কত যুবক কলেজের বন্ধুরা প্রশংসা করে, ইলিয়াস রে তুই এটা নিয়ে কোনো গৌরব করিস না বাবা, মনেকে বুঝ দিয়া বলি, ইলিয়াস রে তোরে যে এত যুবক ভালোবাসে এইটার দাবিদার তুই না, আসলে আল্লাহ তোর ওই দাবিদার বানাইছে একমাত্র তোর মায়ের দোয়ার খাতিরে গো মা, তোরে আজকে প্রশংসার দাবিদার বানাইছে তোর বাবার দোয়ার খাতিরে। ও কলিজার টুকরা যুবক ভাইরা, আমার দোহারের নবাবগঞ্জের যুবক ভাইরা, আমি তো মা হারাইয়া সারাটা জীবন কার কাছ থেকে দোয়া নিব? তোমাদের যাদের মা আছে মার কাছ থেকে দোয়াটা নিয়ে নিও, আল্লাহর জান্নাত তোমার জন্য সাজানো হয়ে যাবে। রাজি আছো না ভাই? কলিজার ভাই রাজি আছো? রাজি থাকিস। তোর বাবা পাগল হোক ছাগল হোক, তোর বাবা অশিক্ষিত হোক, তোর বাবা এই জন্য কবি একটা কথা বলেছে, মন্দ হোক ভালো বাবা আমার বাবা, বাবার মতো এই জগতে আপন আছে কে বা। মনে রেখো ভাই, বাবা যতই খারাপ হোক, মা যতই খারাপ হোক, মার চাইতে বড় পীর পৃথিবীতে কেউ নাই। কথা ঠিক না? ঠিক। এই যে আব্দুল কাদের জেলানি এত বড় পীর হওয়ার পিছনে কি কেন জানো? মাত্র 2টা মিনিট শোনাই দিয়ে বিদায় নিব। আব্দুল কাদের জেলানি যখন জেলান শহর থেকে ইরাক থেকে যাইতেছে বাগদাদ শহরে লেখাপড়া করতে, আল্লাহু আকবার বলেন না, তখন রাজধানী বাগদাদ ইরাকের, বাগদাদে যাইতেছে, আল্লাহর কুতুব লেখাপড়া করবে, লঞ্চ স্টিমারে উঠছে, ডাকাইতের ভেসে পেরে 25 থেকে 30 জন ডাকাইত বড় বড় খন্তা কোদাল লইয়া সেনি লইয়া উঠছে। শুনছে যে এই লঞ্চের ভিতর অনেক দামি দামি টাকার মালিক আছে, তারা যাইতেছে বাগদাদে মাল কেনার লাগিয়া এই শহরে এনে বিক্রি করবে। সওদাগারদেরকে মাইরে টাকা পয়সা নেওয়ানোর জন্য ডাকাইতরা যাত্রী বেশে উঠছে। ওইটা যখন মাছ পথে গেছে, জাহাজটা কোবানো শুরু হয়েছে, কোবাইয়া কার হাত পাও কাইটে ফেলাইছে, কেউ বাইন্দা সবকিছু নিয়ে যাইতেছে। আসার পরে আব্দুল কাদের জেলানির সামনে দাঁড়ায় বলে, তোমার নাম কি? আমার নাম মহিউদ্দিন।
আমি তো জানি তোমার কাছে কিছু নাই, কিন্তু তোমার চেহারাটা এত সুন্দর দেখে খুব ভাল লাগতেছে, তোমার কাছে কিছু আসেনি? আছে। কি আছে? আমার মা 12টা স্বর্ণ মুদ্রা আমার পায়জামার ফিতার মধ্যে ঢুকাই দিছিল লেখাপড়ার খরচ চালাবার জন্য। ডাকাতের লিডার বলে, বাইর করো তো। 12টাই? হ্যাঁ। ফিতা কাইটে দেখে ঠিক স্বর্ণের 58 ওজনের এরকম 12টা স্বর্ণ মুদ্রা হাতের মধ্যে নিয়ে বলে, বাবা এটা সত্য কথা বলো, তুমি তো 12 বছরের যুবক। মহিউদ্দিন, জি। তুমি এটা গোপন করলে তো পারতে, আমরা তোমার জীবনে খুঁজতাম, তুমি বললা কেন? বলতেছে, দেখেন আমার মা বলছিল জীবন চলে গেল, মিথ্যা কথা বলা যাবে না। 2 নম্বরে বলছিল, মহিউদ্দিন আমি মায়ের কথা সারা জীবন মনে রাখি। পৃথিবীতে সর্বপ্রথম আমি তোরে কোরআন শরীফ পড়াইছি, আমি তোর মা বড়, আমি তোর মা প্রথম তোর উস্তাদ। মহিউদ্দিন যা, আমি দোয়া দিয়ে দিলাম, তোর কথা যেখানে বলবি সেখানে মানুষ হিদায়াত পাবি, মিথ্যা কথা বলবি না। তা আমার মা পীর সাহেব বলছে মিথ্যা কথা বলতে না করছে, কিন্তু আপনারা যেভাবে মানুষগুলো মাইরে স্বর্ণ মুদ্রা গুলো নিলেন, টাকা পয়সা নিলেন, আসলে যদি কয়দিন চলবেন আপনারা? এই 25-30 জন মানুষ হয়তো 6 মাস 1 বছর ভালোভাবে চললেন, এরপরে তো আবার আপনাকে টাকার দরকার হবে। কিন্তু এই দুনিয়ার এই মানুষগুলোর কাছে না চাই, যদি মালিকের কাছে চাইতেন না, উনি দিলে আর কোনোদিন ফুরাইতো না। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর এই কথা শুনে ডাকাতের লিডারের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। কি বললি বাবা তুই? হ্যাঁ, উনি দিলে তো ওটা কোনোদিন কমে না। মানুষ মানুষকে দিলে 2 মাস 6 মাস 1 বছর 6 বছর পরে শেষ হয়ে যায়, উনি দিলে ওটা শেষ হয় না। সঙ্গে সঙ্গে টাকাগুলো সব ফেরত দিয়া, যাত্রীগুলার হাত পাও ছেড়ে দিয়া, ট্রিটমেন্টের নিয়ত করে আব্দুল কাদের জিলানীর হাত ধরে বলে, বাবা তুই কেমন মায়ের সন্তান গো, তুই কেমন মায়ের সন্তান, আমরা তোর কাছে মুরিদ হয়ে গেলাম। বাজান, এবার আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই 12 বছর বয়সে এই যে 25 জন ওলির কথা শুনেন, এই যে সেই 25 জন ওলি আব্দুল কাদের জিলানীর চাইতে ডাবল বয়স ছিল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি থেকে তাদের বয়স বেশি ছিল, ছাত্র জীবন থেকে তার কাছে তারা মুরিদ। আব্দুল কাদের জিলানী দেখেন শরিয়াতের ভিতরে বাবা 1 নাম্বার জগৎ বিশ্ববিখ্যাত ওলি হয়ে যায়। আল্লাহর কুতুব পানি খাইয়া যখন কুলি ফেলতেন, ওই ডাকাতের লিডার পিকদানি ধরতেন। গোসল করে যখন লুঙ্গিটা রাখতেন, ওই সেকেন্ড ডাকাত তার লুঙ্গিটা ধুইয়া দিতেন। সব মানুষ বলতো পীর সাহেবের বয়স কম, মুরিদের বয়স এত বেশি। তখন এই মুরিদ গুলা কাঁদতে আর বলতো, তোমরা জানো না আমার আল্লাহ বয়সের কথা কোরআনে বলেনি। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। এখানে বয়সের কথা কয় নাই, ডাইরেক্ট বলছে ভালো লোকের সাথে থাকবা। আব্দুল কাদের জিলানী পৃথিবীতে কোন মা'আস সাদিকিন, এই জন্য তার কাছে আমরা মুরিদ হইছি। আমার নবীর চাচা হামজা নবীর চাইতে বড়। রসুলের কাছে যে সমস্ত সাহাবীরা কালিমা পড়ছে, যে সালমান ফার্সির নাম শুনছেন, সালমান ফার্সি নবীর থেকে প্রায় 200 বছরের বড়। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, বাবা এই দুনিয়া থাকার জায়গা না, আইজ আছে কাল নাই, বাহাদুরি করে লাভ নাই। দুনিয়া যতদিন বাঁচবো সত্য কথা বলবো, হালাল খাবার খাবো, স্ত্রী ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করব। বলেন তো আমিন, বলেন তো আমিন, বলেন তো আরো জোরে বলেন। আমি যাদের চোখে পানি দেখছি গ্যারান্টি দিয়ে গেলাম, হতে পারে একদিন আপনি ওলি না হলেও আপনার সন্তান ওলি হবে। সন্তানের জন্য ওয়াজে বয়ে বয়ে কাঁদবেন, নিজের গুণের কথা মনে করে না কাঁদেন, সন্তানের জন্য কাঁদবেন। কেন জানেন? একটা সন্তান যদি আলেম হয়, একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আপনার আমল নামা কম থাকলেও সন্তান আপনাকে জান্নাতের গাড়িতে উঠে নিয়ে যাবে।
কারণ আমি দেখাই দিই অনেক চাচা এখানে আছে নিজে খেতে কাজ করে রাজমিস্ত্রি কাজ করে সংসার চালাইছে, সেই ছেলে সেই চাচা হন সাদা লুঙ্গি পইরা দামি পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে যায়, মনে হয় শিল্পপতি যায়। এরা কিন্তু চাচা কামায় নাই, পোলাডার ইটালি পাঠাইছে। এই জন্য কথা বল না কেন? যদি পোলায় আপনার দুনিয়ায় সাদা লুঙ্গি পরাইয়া বাপরে আর ওই রাজমিস্ত্রি কাজ করতে না দিয়া বাপ যদি শিল্পপতি কোটিপতির মতো হাঁটতে পারে, জান্নাতের ভিতরে ছেলের ইলমের কারণে আমলের কারণে আপনি জান্নাতের ভিতরে ঘুরবেন। আল্লাহ পারে না? পারে না? দুনিয়ায় পারলে কি আখিরাতে পারে না? তাহলে একটা ছেলের আলেম বানাবার দরকার আছে না নাই? কে কে বানাবেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো একটা ছেলের আলেম বানাবেন। আল্লাহ আমার ভাইদের সন্তানকে আলেম বানিয়ে দেন। আলেম মানে যে মাদ্রাসায় পড়ে দাওরা পড়তে হবে তা না। আপনার ছেলেটা কলেজে পড়ে পড়ুক, আপনার ছেলে বিসিএস ক্যাডার হইতেছে হোক, আপনার ছেলেটারে সুশিক্ষায় শিক্ষা দিয়া আপনার ছেলে হালাল খাবার খাওয়াইয়া নামাজি বানাইয়া কোরআনটা সহিশুদ্ধভাবে পড়াইলে এটারই আলেম বলে। সন্তান সবচেয়ে দামি জিনিস, কথা ঠিক না বেঠিক? আমার ছেলে বড় ছেলে মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে। দোয়া চাই আপনাদের কাছে। প্রতি মাসে ওর পিছনে আমার 1 লাখ টাকার উপরে খরচ। আমার যা ইনকাম করি আমার একটা কত টাকা ডাইনে বামে থাকে জানি না। আমি তো এখন ঋণী, কারণ মসজিদ করছি 4 কোটি টাকা খরচ করে। আমি এখনো পর্যন্ত 17 লক্ষ টাকা ঋণী আছি। টাকা তো কামাই ঠিকই, ছেলে মেয়ের পিছনে, এক ছেলের পিছনে যায় 1 লাখ টাকার উপরে, আর এক ছেলে হেফজোখানায় পড়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মাদ্রাসায়, ওর পিছনে যায় 20,000। 1,20,000 30,000 টাকা 2 ছেলের পিছনেই যায়। আমি জানি আপনাদের ছেলেরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে বাংলাদেশের বাইরে অথবা বাংলাদেশে এমন এমন কলেজ আছে তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা মাসে খরচ হয়। কথা বলেন না কেন? এই মুসলমানের পোলা, আমি আপনাকে বলবো না যে আপনার ছেলের পিছনে খরচা করেন না, করবেন, কিন্তু ছেলেটার পিছনে কইরেন যেই ছেলেটা কোরআনের পিছনে জিন্দেগি কাটায়। এই যে আমার ছেলে যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওর প্রথম সাবজেক্ট হলো কোরআন যে 7 ভাবে নাযিল হয়েছে, 7 কিরাত, সাবা কিরাত, এই সাবা কিরাতের উপরে পিএইচডি করতেছে। কোরআন যে 7 ভাবে পড়া যায়, বাংলাদেশে এরকম কয়েকজন আছে, কয়েকজন। এই কোটি কোটি মানুষের ভিতরে 20 কোটি মানুষের মধ্যে কয়েকজন আছে। এটার পরে ওর একটা 7 কিরাতের উপরে পিএইচডি করতে 4 বছর লাগবে। আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে আমার টাকা কি কোরআনের পক্ষে খরচ হইতেছে নাকি বিজাতিক পক্ষে? কোরআনের পক্ষে খরচ হইতেছে, কোরআনের ইলমের পিছনে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এবং এরপরে ফিকহ, মাসলা মাসাইলে যে ফিকহ, এটার পরে পিএইচডি করতেছে। বাংলাদেশ থেকে সে 7 মাসে হাফেজ হয়ে গেছে, আবার মাওলানা হয়ে গেছে। এরপরে 2টা সাবজেক্টে লেখাপড়া করতেছে। আমি তো মনে করি আমার ঘাম ঝরানো পয়সা আমি বিফলে দিচ্ছি না, আমার টাকা কাজে লাগতেছে। কথা বলেন না কেন? এরপরে যদি সে বাংলাদেশের বাইরে যাই আসে খারাপ কাজ করে, আমার নিয়ত তো ঠিক আছে। আপনার ছেলের আপনি কোরআন শিখাইতে যাইয়া, প্রাইভেট পড়াইতে যে একজন আলেমের টাকা দিতে যাইয়া যদি আপনার টাকা আপনি দিবেন, আপনার ছেলে যদি না পড়ে, এর দায়িত্ব আপনি না। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, একটা ছেলের কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? একটা মেয়ের কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আপনি যদি ছেলে মেয়েরা কোরআন শিখাইতে শিখাইতে মারা যান, আমি ইলিয়াস রহমান জিহাদি বললাম, কবরে আপনি হাসবেন, কবরে আপনি হাসবেন, কবরে আপনি হাসবেন। এই যে আমি কেরানীগঞ্জে 4 কোটি টাকা খরচ করে নিজে জায়গা কিনে মসজিদ করছি। এই যে রায়হান তো কতবার গেছে আমার বাড়িতে, আমার মসজিদে নামাজ পড়তে গেছে, ওর সাথে আর অনেক বন্ধু বান্ধব, ওই যে একটা ছেলে মাস্কারে বয়ে রয়েছে, অনেকেরই নিয়ে যায় আমার মসজিদ দেখাইতে। দেখে আসবেন, নিজের অর্থায়নে 4 কোটি টাকা খরচ করে এই ঘাম ঝরানো পয়সা এই পর্যন্ত চলে গেছে। 13 কোটি টাকা লাগবে, আরো 13 কোটি টাকা 5 তলা কমপ্লিট করতে। আল্লাহর কাছে চাইছে, আল্লাহ দিবে। যেরকম মারহাবা। এই মসজিদকে আমি কবরে নিয়ে যাব। আমার ছেলেরা কি 50 বছর পরে এটার মার্কেট করবে? যতদিন পর্যন্ত ঢাকা কেরানীগঞ্জের জমিনে আমার 1 টুকরা জমিন মসজিদের নামে থাকবে, আমি যদি কবরেও চলে যাই, জান্নাতের ভিতরে আমি থাকব। এই যে মাদ্রাসা করছে মুফতি আলামিন, এটা সে কবরে নিয়ে যাওয়ার জন্য না। হ্যাঁ, নিয়ে যাবে, এই মাদ্রাসার যে ফসল তাই। কথা বলে না কেন?
তাহলে আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, বাবা আমি জানি মরার আগে আপনাদের নিয়ত ভালো আছে। আমার মায়ের জন্য আমি মসজিদ করছি, মাদ্রাসা করছি। এই যে আমার বাড়িতে যেই মসজিদের সামনে আমার মা ঘুমাই আছে, আমার মাকে দাফন করছি, ওই মসজিদের সাদাসকে ঢালাই হলো, আমি ওইটারও সভাপতি। ওই মসজিদেও গত মাসে আমি 8 লাখ টাকা দিয়েছি, আজকে আবার 1 লাখ টাকা দিয়েছি। এই 9 লক্ষ টাকা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে এই পর্যন্ত। আজকে কেবল ছাদ ঢালাই হলো। আপনি ভাইবেন না যে আলেমুল আমার টাকা কামায় বুঝি ব্যাংক ব্যালেন্স করে না। আলেমুল আমাদের টাকা হইলে মসজিদ মাদ্রাসা বাড়বে। অতএব আপনাদের দুইটা পাও ধরে বলে যাব, মুফতি আলামিন সাহেবের মাদ্রাসাটা একটু খেয়াল করার দরকার আছে না নাই? আমি শুনলাম মাদ্রাসাটা বাড়ির মধ্যে জায়গা হয় না, ছাত্র ছাত্রী এত পরিমাণ জায়গা হয় না। এখানে অনেক ধনট্টবান ব্যক্তি আছেন। যদি আল্লাহর কোন বান্দা বলতেন হুজুর আলামিনের কতটুকু জায়গা লাগবে, আমার মা তো 3.5 জায়গা রয়েছে। আমার মায়ের কবরটা অনেক বড় করার জন্য, জান্নাতের টুকরা করার জন্য আমি আলামিনের যতটুকু জায়গা লাগে আমি কিনে দিতে পারি। যদি এরকম একটা নিয়ত থাকে। আমি যখন আজ থেকে প্রায় 2008 না 9 সালে আসছিলাম এই বাসতলা, এই মুসলমান, তখন দেখছিলাম এখানে পানি, কথা কন না, এনে পানি ছিল না, ওইখানেও পানি ছিল। এটা জোর জঙ্গলের মতো ছিল, সেখানে একটা ভেস্তের টুকরা হয়েছে। এখানে 24 ঘন্টা কোরআন শরীফ পড়া হয়, বলেন আল্লাহু আকবার। কোন মানুষ যদি একটা মাদ্রাসার জায়গা দিয়ে কবরে যায়, আমি কসম করে বলতে, এই দেখেন নবাবগঞ্জ মাদ্রাসার সেক্রেটারি সাহেব, এই যে আমার ভাই এখানে আছে আমার পিছনে, এই মাদ্রাসাটায় আমি আর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখি 2004 সালে হেলিকপ্টারে আসছিলাম। আমি আজকে ওই মাদ্রাসার বৈঠকখানা দেখে বলতেছিলাম যে এই বৈঠকখানা আমি আর সাইদি সাহেব বসে, সাইদি সাহেব আমাকে বলতেছিল জেদি সাহেব এমন একদিন আসবে আমরা থাকবো জেলখানায়, আপনারা থাকবেন বাহিরে। এই লোকটা যে আল্লাহর ওলি, আমি তো সব জায়গায় বলি না বাবু, সে আমার বলছিল 2004 সালে, আমি তখন তো আরো যুবক, জেদি সাহেব আপনার মতো একদিন আমরা ছিলাম, এখন আপনি বয়ানে যাবেন, যাওয়ার আগে শুনে যান। আমি কসম করে বলি সব কথা ভুলে গেছি, ওই কথাটা এখনো বলি নাই। সে ওই খাটে বসা নবাবগঞ্জ, ওই যে এতিমখানায় আলামিন বান্দুরা যে আছে, ওইখানে হুজুর ওই খাটে বসা, আমি এই খাটে বসা। আমার তখন বলতেছিল জেদি সাহেব এমন একদিন আসবে আমরা থাকবো জেলখানায়, আপনারা বাহিরে থাকবেন, কিন্তু কোরআনের হক কথাগুলো বলতে কৃপণতা করেন না, বুড়োকুঞ্চিত করেন না, কোরআনের কথা চালায়া যাবেন, আল্লাহ পাক আপনার ডিমান্ড বাড়ায় দেবেন। কথাটা তো দুনিয়া রয়ে গেছে। কথা যদি রেকর্ড করে রাখতে পারতাম, আজকে শুনাইতে পারতাম কোন ভাবে স্টাইলে বলছিল আমার কথাটা। আমার অন্তরে এখনো গেঁথে আছে। চলে গেছে কোরআনের পাখি কবরে, কথা তো রয়ে গেছে অন্তরে, তার কথাটা আজও পর্যন্ত আমার অন্তরের মধ্যে, কানের মধ্যে ভাসে। এই নবাবগঞ্জ দোহারে আসলে আমার ভাসে। অতএব দীপ্ত কণ্ঠে বলতে চাই, একটা সন্তানকে আলেম বানাবার জন্য পারেন নাই, একটা ছেলেকে, অন্য একটা ছেলেকে আপনি আলেম বানান, কসম যে ছেলেটা আলেম হয়ে জান্নাতে গেলে আপনিও জান্নাতে যাবেন। আল্লাহর কোন ওলি আসেননি, মাদ্রাসার একটা আলাতন জায়গা হোক, মাদ্রাসার একটা জান্নাতের টুকরা আপনি করে দিয়ে যান। একটা লোক লাভ বেদারে বলতে পারবেন হুজুর একটা মাদ্রাসার জায়গা খুবই দরকার। আমি শুনলাম এই জায়গাটা কার, এটা এই জায়গাটা আল্লাহর এক বান্দা, আমি জানি ইনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, অথবা বিক্রি করে দিয়ে, অল্প টাকায় বিক্রি করে দিয়ে জান্নাতের একটা জায়গা কিনতে পারে। আমি ইলিয়াস রহমান জেহেদি বলে গেলাম, সবার টাকা, সবার জায়গা, সবার মন আল্লাহর জান্নাতের জন্য কাস্টমার হবে না। যাকে আল্লাহ কবুল করছে তার টাকায় মসজিদে যাবে, মাদ্রাসায় যাবে, কথা ঠিক না বেঠিক? এখানে আপনারা অনেকে আছেন, আল্লাহর কোন ওলি আছেন কি লাভ দিয়ে দ্বারা বলতে পারেন হুজুর আপনার মা দুঃখিনী নাই, আমি একসাথে জায়গা কিনে দিতে পারবো না, তবে আমি 1 লক্ষ টাকা এতিমখানায় দিতে পারবো, দরকার 1 বছর সময় লাগাইয়া আস্তে আস্তে আমার মায়ের জন্য আমি দিতে পারবো। এমন কেউ আছেন 1 লক্ষ টাকা দিবেন? আল্লাহর কোন বান্দা আছেন কি 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর আমি আমার জনম দুঃখীর মায়ের জন্য 1 লক্ষ টাকা এই মাদ্রাসায় দিব? একটা লোক বলেন তো হুজুর আমি 1 বছর সময় লাগাই আস্তে আস্তে করে দিয়ে দেবো আমার মায়ের জন্য। আমি তো জীবন অনেক দিছি, কিন্তু এই মাদ্রাসার ছাত্র ধরতেছে না, আমি আমার মায়ের জন্য 1 লক্ষ টাকা দিব, এমন কোন আল্লাহর ওলি আছেন? বলেন 1 লাখ টাকা, 1 লক্ষ টাকা